এখন বাজে 12টা 7, রোববার দুপুর 12টা 7-এর সময় ঘুম থেকে উঠেছি। স্যাড পার্টিস, রোববার দুপুরে আমার এখন আটার লুচি খেতে হবে, এটা ভেবেই আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এই সবাই এখানে আটার লুচি খাচ্ছে খুবই আনন্দ করে। রোববার দুপুরে আমাদের বাড়িতে কোথায় লুচি আর আলুর দম হয়, বাট এখানে সবাই সেই লাল লাল আটার লুচি, যেটা খাওয়ার সময় আবার সাথে লঙ্কা ভাজা, লুচি, আলুর তরকারি টাইপের কিছু একটা, এটা এদের ফেভারিট। আর আলুর তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য ভাতও রেখে দিয়েছে এখানে। আর এই যে পেঁয়াজ, পিজিদের এরকম সুন্দর এইসব খেলারও জিনিসপত্র রয়েছে, বাট এখন তো খেলছে না, আমরা খেলবো বিকালবেলায়। খাওয়ার আগে কিছু খাবার দাবার খেতে হবে। আমরা এই সবগুলো খাবার দাবার নিয়ে এসেছি, তো আমরা নিয়ে এসেছি হচ্ছে রুটি, 2খানা রুটি, প্রচুর পরিমাণে পিনাট বাটার লাগাতে হবে। তো এর ওপরে নিতে হবে প্রচুর পরিমাণে মধু। এর মধ্যে শুধু মধু দিলেই হবে না, এর মধ্যে দিতে হবে প্রচুর পরিমাণে চিয়া সিড, মানে মুঠো করে নিয়ে 1 মুঠো করে দিতে হবে পুরো, যাতে কোনো কমতি না থাকে চিয়া সিডের। ফ্যাট একদিনেই কমিয়ে ফেলতে হবে পুরো, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে একদিনের মধ্যেই পুরো ফ্যাট কমিয়ে দেওয়া, 10-15 কেজি যে মোটা আছি আমি একদিনেই কমিয়ে ফেলবো, তাই জন্য দিতে হবে প্রচুর পরিমাণে চিয়া সিড। তো আমি চেষ্টা করবো একদিনের মধ্যে আমার পুরো ফ্যাট কমিয়ে নেওয়ার। পরে এটাকে জাস্ট পোটলা বেঁধে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আটার লুচি আর আলুর তরকারির থেকে 100 গুণ ভালো হতো। বেলা 12টার সময় আমার দিন শুরু হয় রোববারে এবং শনিবারে, কারণ অফিস ছুটি থাকে। এইসব ছাইপাস খেয়ে শুরু হয় আমার জীবন। আর আজকে দুপুরে আমাদের এখানে কিছু খাবার দেবে না, দুপুরবেলাও আমাকে কিছু একটা 2-4টে জিনিসপত্র জোগাড় করতে হবে, সেটাও দেখাবো। এরপরে কিছু ব্লুবেরিজ খেতে হবে, আর এই লাল আঙুরগুলো, কী নাম আমি জানি না, লাল আঙুরগুলো খেতে হবে। ব্লুবেরি ভাই কয়েকটা গলে গেছে, গলাগুলো খেতে কিরকম গ্যালে মার্কা লাগে। ব্লুবেরি খেতে বিশাল ভালো তো কিছু নয়, তবে আমি পড়েছি যে খেলে নাকি অনেক কিছু হয়। এক্স্যাক্টলি কী কী হয় সেটা আমি জানি না, কিছু একটা হয়, সেটা হওয়ার জন্যই আমি খাচ্ছি। বড় লোকরা এগুলো একটা কালো রঙের 1 কালারের প্লেটে, সুন্দর ডিজাইন করা প্লেটে নেয়। যেহেতু আমি গরিব মানুষ, তাই জন্য হাতে করে নিয়েই আমি খেয়ে নিই। লাল আঙুরটা খেতে অ্যাকচুয়ালি ভালো, এটা ভালো খেতে হয়। বাট নর্মাল আঙুর আর এই আঙুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে 3খানা বীজ থাকে। মানুষের যেরকম 2টো থাকে, লাল আঙুরের 3টে থাকে। কিছু একটা করা দরকার। হয়ে গেছে গাইস, 25 বছর বয়স হয়ে গেছে, কোনো চাপ নেই। 2 মিনিট টাইম লাগে। এই কাজটাই যদি আমি এখন কোনো স্যালুনে যেতাম, সেটার জন্য আমাকে 400 টাকা নিত, কিন্তু 415 টাকায় আমি ওই রং কিনে নিয়েছি, দিয়ে নিজে মুখে রং করে নিই, কোনো চাপ নেই। এটা নিয়ে 3-4 বার করা যাবে, ফুল পয়সা উসুল। এবার যেটা করতে হবে, একটু সেলফ কেয়ার করতে হবে। এরপরে এই নাকের ড্রপটা গালে দিয়ে দিতে হবে। গাড়িতে যে গ্রিস হয়, সেই গ্রিস একটুখানি মুখে লাগিয়ে নেবে, কারণ গাড়ির এখন দরকার নেই, গাড়ি স্মুথ চলছে। এমন রান্না করেছি আমি, হাতাই ভেঙে ফেলেছি, এখান দিয়ে যে ভেঙে গেছে, লোহা বেরিয়ে গেছে। হতে হবে মানে রান্না এমন করবে, মানে খেয়ে লোকের গাঁড় ফেটে যাবে, রান্না করার সময় হাতা ভেঙে যাবে, এরকম রাঁধুনি হতে হবে। আমার মনে হয় না কিছু করেছি। যেটুকু ছিঁড়েছিল বাকিটা আমি খুঁচিয়ে ছিঁড়ে ফেলেছি। বাঙালি মানে
আমাদের অভ্যাস না আসলে, যেখানে একটু ফুটো থাকে, যেমন চাদরে একটুখানি ফুটো থাকে সেটাকে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বড় করা। জানি না এরকম কেউ করতো নাকি, বাট আমি তো করতাম। রবারে ছোটোবেলায় যে রবার থাকতো না, একটুখানি পেন্সিল দিয়ে ফুটো করতাম, সেটাকে খুঁচিয়ে 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 এত বড় করে দিতাম রবারটাই দুভাগ হয়ে যেত। এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। খেয়ে দেখা যাক কেমন হয়েছে, এটা ভালো না বাজে। বাহ, অসাধারণ। আমি আজকে দুপুরবেলায় খাসির মাংস ভাত খাবোই না, কোনোদিন খাবো না খাসির মাংস ভাত, এই ঝাটের জিনিসটাই খাবো আমি অলওয়েজ। কি বানিয়েছি ভাই কে জানে, কেন বানিয়েছি জানি না, আমার টকাতে যা কুলিয়েছে তাই বানিয়েছি, কিন্তু খেতে মানে বানাতে গিয়ে খুন্তি ভেঙে দিয়েছি, খেয়ে লোকের কি আমারই ঘাড় ফেটে যাচ্ছে। অসাধারণ বানিয়েছি, অসাধারণ। টাইম টু গো। एक लेग और एक बॉडी दे देना, ठीक है। হ্যাঁ, সকালবেলায় এই কী বলে খুন্তি ভেঙে গেছে, তাই এই কাঠের খুন্তি কিনে নিয়ে এসেছি। আর এখানে না এই খাড়া মশলা বলে এটাকে, এই যে এই জিরে ফিরে সব কিছু থাকে সেগুলো একসাথে থাকে, সেটাকে বলা খাড়া মশলা। और आप টমেটো दे दो 250। রাত্রিবেলা আমার পিজিটা এরকম দেখতে, আর দূরে ওই যে লাইট জ্বলছে, যেখানেই গুড়গাঁওতে লাইট জ্বলছে তার মানে সেটা হচ্ছে মদের দোকান। এই যে ভাত রেখে গেছি, ভাত যদি রেখে না যেতাম তাহলে এখন আর পাওয়া যেত না, কারণ এখন 9:30 বাজে। আর এর মধ্যে আমি প্রচুর পরিমাণে রেখে দিয়েছি যাতে করে মাংসের জন্য পেঁয়াজ কাটতে না হয়। চিকেন ম্যারিনেট হয়ে গেছে সব কিছু দিয়ে, এখানে পেঁয়াজ কাটাও হয়ে গেছে। এইবার আরও কিছু জিনিস কাটাকুটি করছে। এদের এখানে যা মাংস করে, কী যে করে, শালি তেল ঝাল মশলা দিয়ে। আমরা বাঙালিরা যে মাংসটা বানাই, যে মানে একটা পাতলা ঝোল হয়, আলু থাকে, এই জিনিসটা এরা মাথাতেই ঢোকে না। এরা মনে হয় সব কিছুতে তেল ঝাল মশলা দিলেই একটা হুহা রান্না হয়ে গেল। মুসুর ডাল করেছে আজকে, মুসুর ডালের মধ্যে লাল নীল মশলা দিয়ে দিয়েছে, কী যে করেছে, একটা জঘন্য ঝাল ঝাল অত্যধিক মশলা, স্পাইসি মনে হচ্ছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার পিজিতে আজকে রান্না হচ্ছে মুসুর ডাল আর কুমড়োর তরকারি। সেই কুমড়োর তরকারিটা আমি দেখাতে ভুলে গেলাম। কুমড়োর তরকারিটাতে যা তেল দিয়েছে সেটা আমার বাড়ির খাসির মাংসতে অত তেল হয় না, জাস্ট গু। সো all these terms will be cancelled, so what will be left? Only minus a, this term, yeah, class 2 ফার্স্ট ক্লাসে ওর কিছু ডাউট ছিল, সেই সব ডিসকাস করেছি। এখন ক্লাস 2 এখানে হচ্ছে ডেরিভেটিভ ডিসকাস করতে হবে এখন। সো উইল বি ডিসকাসিং ডেরিভেটিভ, রাইট? yeah. So I have sent you the board link, right? And you have 2 points. You are joining these 2 points. This is A, this is B. Okay. Now, not this is A, this is B. This is A, this is B, right? Yeah. These are corresponding f of A. This is f of B, right? Tangent. Correct? ভাই মাংসের ঝোলটা দেখে তো আমার ভালোই মনে হচ্ছে। এখন জয়মাকালী বলে খেতে হবে, দেখা যাক কি হয়। সুন্দর মাংসের ঝোল তো বানিয়েছি, দেখা যাক এখন ঠিক ভালো বানিয়েছি না খারাপ বানিয়েছি বুঝতে পারছি না। মানে আমার মনে হয় সেটাও একটা অ্যাচিভমেন্ট, কারণ বলছি সকালবেলায় যেটা বানিয়েছিলাম ওই ওটস দিয়ে, মুখে দিয়েই আমি বুঝে গেছিলাম একটা গু বানিয়েছি, ঠিক আছে? অন্তত এটা খেয়ে আমি বুঝতে পারছি না ভালো বানিয়েছি না খারাপ বানিয়েছি। তার মানে একটু উন্নতি তো করেছি, মানে ঠিক আছে, খাওয়া যাচ্ছে। যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে আমার
হ্যাপি সানডে, হ্যাপেনিং সানডে। রাত্রির 1:15 সময় আমি খাচ্ছি। এইটা খাওয়ার পরে এই যা কিছু সকাল থেকে আমি শ্যুট করেছি মানে এই যা কিছু করেছি সেগুলোটাকে এডিট করব। এডিট করে তারপরে ইউটিউবে ছাড়বো। এটা কী রে ভাই, যাই হোক এতখানি যদি এসে থাকো ভিডিওটার মানে শেষ অবধি, তাহলে একটা কাজ করো, যদি তোমার ভিডিওটা দেখে খুব ইরিটেটিং লাগে তাহলে মনে মনে গালাগালি দেবে না, কমেন্ট বক্সে গালাগালি দেবে, বড় বড় অক্ষরে গালাগালি দিয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ইট, বাই, শুভরাত্রি।